আবার আজকে ভাবলাম অনেক সবজি খোসা জমে গেছে, তো ভাবলাম আজকে গাছগুলোকে মাটিও দেখছি কমে গেছে অনেকটাই, তো মাটির সাথে সব রকম মাটি মিশিয়ে মানে যেগুলো গাছের টবে মাটি কমে গেছে সেই মাটিগুলোকে গাছ উঠিয়ে দিয়ে তারপরে মাটি আর নতুন মাটি পুরনো মাটি মিশিয়ে তারপরে এমনি যেগুলো সারগুলো মিশাই মানে সেই দু রকমের সার, তারপরে একটু সবজি সব রকম মিশিয়ে আর গাছগুলোকে লাগাবো। তো এটা দেখাচ্ছিল, আলু উঠেছে, ওর বাবা দেখালো। তো ছোটো ছোটো একদম পুচকি পুচকি আলু। তো আলু গাছটা আবার লাগানো দেখা যাক। আলু তো আমরা লাগাইনি, অটোমেটিক উঠে গেছে, মানে আলুর যে অঙ্কুরগুলো যে থাকে সেগুলো মানে আলুর খোসা সমেত ছিল, সবজি খোসা যে দিই সেখান থেকেই আলু গাছ উঠে গেছে। তো এগুলো সব কিছু করতে উঠতে মানে তোমার টাইম লাগে, মানে প্রায় 2 ঘন্টা মতন। তারপরে এগুলো মানে এইগুলো সবসময় তো এখানে ঝাড়তেই না, ওই গাছ যখন পরিষ্কার করা হয় সব কিছু মাটি করা হয় তখনই গাছ পুরো এতে ব্যালকনিতে পরিষ্কার করা হয়। তো এটা হচ্ছে তারপর ওর বাবার অফিস আজকে আছে, কিন্তু আমরা যে কালকে ব্লগে দেখছিলে আমরা ক্যারেফোরে বড় ক্যারেফোর থেকেই স্টিকগুলো এনেছিলাম, সেগুলো বেঁধে ওই এটার জন্য কুমড়ো গাছের লাগানোর জন্য ওইটা তৈরি প্রিপারেশন চলছে। আর ওই যে আগের শনিবারে যে এনেছিলাম লবস্টার, সেই লবস্টার দেখছি মানে কোনো কড়াই তো হবে না, এত বড় বড় ভেঙে দিয়েছি, তাও অনেক দাঁড়গুলো অনেক বড় বড়, তো সেই জন্য ভাবলাম যেটা ভাত করি আগে সেটা সেদ্ধ করলাম। তো লবস্টারটা রান্না করলাম। এই লবস্টারটা খারাপ না, মানে বাজারে যে বিক্রি হয় বেশ ভালো টেস্ট, কিন্তু যেটা মল থেকে এনেছিলাম ওটা কেমন একটা লাগছিলো, ভালো লাগেনি টেস্টটা। আর আজকে সোমবার নিরামিষের দিনে ওর এখন তো ছুটি, সামার ভ্যাকেশন চলছে, তো সেই জন্য ওকে বললাম তো এইটাকে একটু একটু কাজ দিয়ে দিই, মানে যেগুলো যতটুকু পারে সেগুলোই দিই। তো ওই ছোলার ডালের আজকে বড়া করব, ঝোল করব, বড়া দিয়ে ঝোল। তো সেইটা ভিজানো ছিল, আমি বললাম তুই গ্রাইন্ডারে জারে দিয়ে দে, তো ওটা সেটাই করছে। আর আলুও ভেজে দিয়েছিল সে, আলু ভাজতেও পারে, মানে যেগুলো নর্মাল যেগুলো করতে পারে সেই কাজগুলো ওকে দিয়ে করায়, যাতে একটু একটু করে যাতে একটু একটু শিখতে শিখতে ও জিনিসটা তারপরে শিখে যাবে, মানে নর্মালি যেটা করে খেতে হয় বা করতে পারবে রান্না, সেটাই চেষ্টা করি। আর সবথেকে বড় কথা, ও যেটা একটু আগ্রহ থাকলে ওর জিনিসটা দেখেছি শিখে যায়। এমনি রসুন টসুন চুলে দেয়, কিন্তু রান্না অতটা পারে না, ওই আলু ভাজা এগুলো একটু নেড়ে দেওয়া বা নুন হলুদ বললেও দিয়ে দেয়, পরিমাণটা একটু দেখিয়ে দিতে হয় মাঝে মধ্যে। আর আজকে করছি নিরামিষে আলু দিয়ে ওই ছোলার ডালে বড়া দিয়ে ঝোল করব। আর এটা অনেক দিন বাদে পুঁই ঘন্ট করছি, মানে পুঁই ডাঁটাটা আনা হয় না মানে সচরাচর, এমনি অন্য সবজি। আর এখন গরমকাল দিনে তো মানে বেশি সবজি আনলে বেশি দিন থাকে না, মানে নষ্ট হয়ে যায়। তো এইটা পুঁই ডাঁটাটা ভাবলাম আছে, তো কুমড়োও আছে, পুঁই ডাঁটা কুমড়ো দিয়ে কচু আলু দিয়ে ঘন্ট করছি, বেশ নিরামিষে দারুণ হয়েছে। বেশ আমার ভালো লাগে পুঁই ডাঁটা ঘন্ট বা চচ্চড়ি, আমার এমনি যে কোনো ডাঁটাই ভালো লাগে। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো এই দুটো দিয়েই আজকে রান্না হয়েছে। তো রিয়া তো এমনি ঘন্ট খাবে, মানে ওই একটু কুমড়ো আলু এগুলোই খাবে, ডাঁটা তো খায় না ও, ডাঁটা জিনিসটা। এই হচ্ছে আজকে মেনু সোমবারে। তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চলো টাটা, বাই বাই।